সুপ্রিয় একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আইসিটি পার্ক বগুড়ার পক্ষ থেকে। আমি সায়েম সোহাইব। আজকের এই ক্লাসে আমি আলোচনা করব সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে। অর্থাৎ গত ক্লাসে আমরা আলোচনা করেছি সংখ্যা পদ্ধতি কী এবং সংখ্যা পদ্ধতি কত প্রকার কী কী, এই বিষয়টি নিয়ে ডিটেলসে কথা বলা হয়েছে। যেখানে আমরা আলোচনা করেছিলাম যে সংখ্যা পদ্ধতি, আমি যদি গত ক্লাসের একটু ধারণা আজকের ক্লাসে দেওয়ার চেষ্টা করি। যারা গত ক্লাসটা দেখোনি, আজকের ক্লাসটা প্রথম দেখছো, তাদেরকে আমি বলবো যে গত ক্লাসটা দেখে দেন আজকের ক্লাসে এসো। আর যারা আজকের ক্লাসে এসেছো তাদেরকে আমি জাস্ট একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করছি যে গত ক্লাসে কি আলোচনা করেছি। গত ক্লাসে আলোচনা করেছি সংখ্যা পদ্ধতি নিয়ে, সংখ্যা পদ্ধতি কয় প্রকার, কি এবং কিভাবে সংখ্যা পদ্ধতি কাজ করে, এই জিনিসগুলো নিয়ে আমরা ডিটেলসে কথা বলেছি। তো সংখ্যা পদ্ধতি হচ্ছে মূলত সংখ্যা ব্যবহার করে আমরা যে অঙ্ক বা গাণিতিক সমস্যার সমাধান করে থাকি তার যে নিয়ম বা পদ্ধতি, সেটি সংখ্যা পদ্ধতি, যেটা গত ক্লাসে ডিটেলসে আলোচনা করেছি। এছাড়াও গত ক্লাসে সংখ্যা পদ্ধতির প্রকারভেদে আমরা দেখেছি সংখ্যা পদ্ধতি টোটাল 4 প্রকার। ডেসিমেল, এই 4টা প্রকার আমরা পেয়েছি সংখ্যা পদ্ধতির। সো এই যে 4টা প্রকার, ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল, গত ক্লাসে আমরা এটাও বলেছি যে এই 4টা হচ্ছে অঙ্কের ভাষা। ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল, এই সবগুলো হচ্ছে অঙ্কের ভাষা, যেটাকে আমরা বলি গাণিতিক ল্যাঙ্গুয়েজ। সো গাণিতিক ল্যাঙ্গুয়েজ আসলে কতগুলা? যেমন আমরা বলার ভাষার কথা বলি, বাংলা, ইংরেজি, আরবি, ফার্সি, উর্দু, হিন্দি, যে ভাষাগুলো দিয়ে আমরা মনের ভাব প্রকাশ করি সেগুলো হচ্ছে প্রায় 4500-এর উপরে ভাষা আছে। বাট অঙ্কের ভাষা ফিক্সড সারা দুনিয়াতে এই 4টা, এর বেশিও না কমও না। যাই হোক, প্রত্যেকটা ভাষা শিখতে গেলে আমরা জানি প্রথমে আগে ওই ভাষার উপাদানটা শিখতে হয়। যেমন বাংলা শিখছি যখন, তখন সরিয় সরিয়া ক খ শেখা লাগছে। ইংরেজি যখন শিখছি তখন এবিসিডি শেখা লাগছে। ঠিক একইভাবে আমরা যখন অঙ্কের ভাষা শিখবো, যেমন ডেসিমেল শিখবো, তখন ডেসিমেলের উপাদানগুলো শিখতে হবে। যেমন 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এরকম 0 থেকে 9 পর্যন্ত এই 10টা ডিজিট ব্যবহার হচ্ছে কোথায়? ডেসিমেলে। আবার বাইনারিতে ব্যবহার হচ্ছে 0 আর 1, এই 2টা ডিজিট ব্যবহার হচ্ছে বাইনারিতে। অক্টালে ব্যবহার হচ্ছে 8টা ডিজিট, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 0 থেকে 7 পর্যন্ত এই 8টা ডিজিট ব্যবহার হচ্ছে অক্টালে। এবং হেক্সাডেসিমেলে ব্যবহার হচ্ছে টোটাল 16টা ডিজিট, 0 থেকে 9 পর্যন্ত, এবং 9-এর পর 10 লেখা যায় না। 10-এর পরিবর্তে এ, 11-র পরিবর্তে বি, 12-র পরিবর্তে সি, 13-র পরিবর্তে ডি, 14-র পরিবর্তে ই এবং 15-র পরিবর্তে এফ। এই টোটাল 16টা ডিজিট ব্যবহার হচ্ছে কোথায়? হেক্সাডেসিমেলে। তো এখন কথা হচ্ছে যে আমরা বাংলায় লিখিত কোনো একটা শব্দকে চাইলেই কিন্তু পৃথিবীর যে কোনো ভাষায় কনভার্ট করতে পারি। যেমন বাংলাকে আমরা চাইলে ইংলিশ করতে পারি, ইংলিশকে আমরা চাইলে অ্যারাবিক করতে পারি, অ্যারাবিককে চাইলে আবার বাংলায় আনতে পারি। তো পৃথিবীতে বলার যত ভাষা আছে এই সবগুলো ভাষাকে আমরা চাইলে এক ভাষা থেকে আরেক ভাষায় নিয়ে যেতে পারি। সো বলার ভাষার ক্ষেত্রে এক ভাষা থেকে আরেক ভাষায় নিয়ে যাওয়া যায়, তাহলে কি অঙ্কের ভাষাকেও এক ভাষা থেকে আরেক ভাষায় নিয়ে যাওয়া যাবে? হ্যাঁ, যাবে। আমরা চাইলে ডেসিমেলকে বাইনারি বানাতে পারবো, বাইনারিকে হেক্সাডেসিমেল বানাতে পারবো, আবার হেক্সাকে চাইলে ডেসিমেল বানাতে পারবো। প্রত্যেকটা সংখ্যা পদ্ধতির মধ্যে এই ট্রান্সলেশন বা অনুবাদ করা সম্ভব। যেহেতু আমরা অঙ্কের ভাষার কথা বলছি, তাই অঙ্কের ভাষাতে এই ট্রান্সলেশন বা অনুবাদকে বলা হয় রূপান্তর। আমরা যদি বলার ভাষার ক্ষেত্রে বাংলাকে ইংরেজি করি, তাহলে এটা হবে অনুবাদ, এটা হবে অনুবাদ বা ট্রান্সলেশন। আর অঙ্কের ভাষার ক্ষেত্রে যখন আমরা এক ভাষা থেকে আরেক ভাষায় যাব, তখন সেটা হবে রূপান্তর। সো আজকের ক্লাসে আমরা রূপান্তর নিয়ে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। সো যারা যেখানে যে অবস্থা যেখান থেকেই ক্লাস দেখছো, তোমরা সবাই ট্রাই করো খাতা নিয়ে বসার। সো খাতা এবং কলম নিয়ে বসো। সো আশা করব যে খুব সহজে আজকের ক্লাসের পর রূপান্তর নিয়ে তোমার আর কোনো প্রবলেম থাকবে না। সো রূপান্তর নিয়ে আমরা ডিটেলসে আজকের ক্লাসে কথা বলবো। সো খাতা কলম নিয়ে প্রত্যেকটা জিনিস নোট করার চেষ্টা করো। সো রূপান্তর, আমরা রূপান্তরটা করব কিভাবে? এই যে এই জায়গাটায় আমি যদি সিকোয়েন্স লিখে রাখি, ধরো ডেসিমেল থেকে আমি বাইনারি বানাবো, আবার ডেসিমেল থেকে ধরো আমি অক্টাল বানাবো, আবার ধরো আমি ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল বানাবো। এটা আমি একটা একটা করে তোমাকে দেখানোর চেষ্টা করছি। সো বেশি বড় ক্লাস যখন হয়ে যাবে তখন আসলে তোমাদের ক্লাস করতে বোরিং লাগবে, এই জন্য আমি একটা একটা করে টপিক তোমাকে বোঝানোর চেষ্টা করব। সো প্রথমত ডেসিমেল থেকে আমরা বাইনারিতে যাব। তো আমি যদি এখানে লিখি ডেসিমেল, ধরো ডেসিমেল থেকে আমি কি করব? বাইনারিতে যাব। আমি এখানে লিখছি ডেসিমেল থেকে বাইনারি। তাহলে আমি যদি একটা ডেসিমেল সংখ্যা এই জায়গায় লিখি,
ধরো আমি এখানে লিখছি 84, আমি এখানে 84 লিখলাম, এটা একটা ডেসিমেল সংখ্যা, বের করতে বলছে কি বাইনারি। সো আমরা কিভাবে বুঝতেছি, এখানে আমরা বেস দেখে বুঝতেছি। আমরা এই জায়গায় দেখতেছি যে 84 এটা আছে কিসের, ডেসিমেলে। আবার বের করতে বলছে বাইনারি, কেমনে বুঝতেছি, এখানে বেজ আছে 2 আর এখানে কোশ্চেন মার্ক বা প্রশ্নবোধক চিহ্ন আছে। সো একটা ডেসিমেল সংখ্যার বাইনারি রূপ বের করতে হবে আমাদের। তো এটা কিভাবে করব, এটার একটা নিয়ম আছে। চলো আমরা একটু নিয়মটা এই দিকে লিখে নেওয়ার চেষ্টা করি। নিয়মের মধ্যে কি আছে, আমরা প্রথম কথা এখানে বলবো, খুব ভালো করে মনোযোগ দিবা, কোনো কিছু মুখস্থ করার দরকার নেই, সব কিছুই বুঝে বুঝে আমরা আলোচনা করার চেষ্টা করব। সো নিয়মের মধ্যে আসছি, প্রথমে আমরা রূপান্তরের যে নিয়ম সেটা দেখতেছি। প্রথম কথা হচ্ছে ডেসিমেলের ভিত্তি, প্রথম কথা হচ্ছে ডেসিমেলের ভিত্তি কাজে আসে না, এটা প্রথম কথা। তারপরের যে কথা সেটা হচ্ছে গুণ অথবা ভাগ। তাহলে আমি গুণ কখন করব, ভাগ কখন করব, এটা একটা নিয়মের মধ্যে ফেলতে হবে। সো গুণের কথা যদি বলি, আগে তোমরা একটু লিখে নাও, তারপরে আমি এর সাথে কম্পেয়ার করে এবারে এখানে প্রয়োগ করে আমি নিয়মটা বোঝানোর চেষ্টা করছি। আগে জাস্ট নিয়মগুলো লিখে নাও। তাহলে প্রথমে গুণ কখন করতে হবে, আমরা লিখব ভিত্তি যদি সংখ্যার সাথে থাকে তাহলে গুণ হবে। ভিত্তি যদি সংখ্যার সাথে থাকে তাহলে গুণ হবে। আর ভাগ কখন হবে, ভাগ হচ্ছে ভিত্তি যদি সংখ্যার বিপরীত পাশে থাকে তাহলে ভাগ হবে। ওকে, সো আমরা এখানে কি পাইলাম, নিয়মটা আরেকবার বলি। প্রথম কথা বলা হচ্ছে ডেসিমেলের ভিত্তি কাজে আসে না। 2 নম্বর কথা হচ্ছে গুণ অথবা ভাগ। তাহলে আমি গুণ কখন করব, বলছে গুণ হচ্ছে ভিত্তি যদি সংখ্যার সাথে থাকে তাহলে গুণ হবে। আর ভাগ কখন হবে, ভিত্তি যদি সংখ্যার বিপরীত পাশে থাকে তাহলে ভাগ হবে। চলো আমরা এই নিয়মটা একটু এই জায়গায় প্রয়োগ করে দেখি। প্রথম কথা বলছে ডেসিমেলের ভিত্তি কাজে আসে না, তাহলে এই পুরো প্রবলেমটার ভিতরে ডেসিমেলের ভিত্তি কোনটা, এই যে এটা 10, এটা কাজে আসবে না, লেখা থাকবে বাট এটার কোনো দাম নাই, মূল্য নাই, ভ্যালুলেস। সো ডেসিমেলের ভিত্তি কখনোই কাজে আসে না। ডেসিমেলের ভিত্তি যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে কি থাকে, আরেকটা ভিত্তি থাকে, কিন্তু দেখো এই ভিত্তিটা কোথায় আছে, ডেসিমেলের ভিত্তি তো বাদ, তারপরে যে ভিত্তি থাকলো সেটা কি সংখ্যার সাথে নাকি বিপরীতে, অবশ্যই এটা বিপরীতে আছে। তাহলে বলছে দেখো ভিত্তি যদি, ডেসিমেলের ভিত্তি তো প্রথমে বাদই দিছি, তারপরের যে ভিত্তিটা থাকবে সেই ভিত্তি নিয়ে কথা হচ্ছে, যে ভিত্তি যদি সংখ্যার বিপরীত পাশে থাকে তাহলে ভাগ হবে, আর ভিত্তি যদি সংখ্যার সাথে থাকে তাহলে গুণ হবে। তো এখানে তো সাথে নাই, সাথে যেটা ছিল ডেসিমেলের ভিত্তি সেটা তো কাজে আসে না, বাদ দিয়ে দিছি। তাহলে যে ভিত্তিটা থাকলো সেটা কোথায়, সংখ্যার বিপরীতে। বিপরীতে থাকলে কি হবে, ভাগ হবে। তো ভাগটা কিভাবে করব, আর এখানে আরেকটা প্রশ্ন হয়তো তোমার ভিতরে ঘুরপাক খাচ্ছে, সেটা হচ্ছে ভিত্তিটা কিভাবে সাথে থাকে বা কখন সাথে থাকে। ধরো বাইনারি থেকে তোমাকে ডেসিমেল আসতে বলছে, তাহলে যদি এখানে একটা বাইনারি সংখ্যা আমরা লিখি, ধরো এটা একটা বাইনারি সংখ্যা, বের করতে বলছে কি ডেসিমেল, তার মানে কখনোই ডেসিমেলের ভিত্তি কাজে আসে না। এই যে ডেসিমেলের ভিত্তি 10, এটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে কি থাকে, একটা ভিত্তি থাকে আর একটা সংখ্যা থাকে। এবার এই ভিত্তিটা কোথায়, সংখ্যার সাথে আসে না, সাথে থাকলে হবে গুণ, এই ক্ষেত্রে হবে গুণ। সো আমরা নিয়ম দেখে ডিসাইড করব যে গুণ করব নাকি ভাগ করব। যেহেতু আমরা এই জায়গায় ডিসাইড করলাম যে ভাগ হবে, তো ভাগটা কিভাবে হবে, এই যে সংখ্যাটা তুলে নিচ্ছি 84, সংখ্যাটা আমরা নিচে তুলে নিব। তুলে নেওয়ার পর এবার আমরা এটাকে ভাগ করব কত দিয়ে, এই যে বেস 2 দিয়ে ভাগ করব। তাহলে আমরা যদি এখানে 2 দিয়ে সংখ্যাটাকে ভাগ করি কি পাওয়া যায়, আমরা সাইডে ভাগ করে নিব। এখানে 2 হচ্ছে ভাজক, আর 84 হচ্ছে ভাজ্য, আর এই ভাজ্যের নিচে আমরা বসাবো ভাগফল, আর ঠিক এই ডান দিকে এই দিকটায় বসাবো ভাগ শেষ। এই হচ্ছে আমাদের ব্যাপার। সো এখন 84, এই যে 84 এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, প্রথমে কয়বার যাবে, 84কে 2 দিয়ে ভাগ করছি, কয়বার যাবে, প্রথমে 4 বার দাও, 4 2 8, মিলে গেছে কিন্তু, হ্যাঁ, তাহলে 4 নামবে। তো এটা ম্যানুয়ালি করবা, ক্যালকুলেটর দিয়ে করার দরকার নেই, কারণ ক্যালকুলেটর দিয়ে করলে অনেক সময় পয়েন্ট আসবে, বাট আমাদের প্রত্যেক ক্ষেত্রে ভাগশেষ বের করতে হবে, যার জন্য এটা ক্যালকুলেটর দিয়ে না করে এইভাবে ম্যানুয়ালি করবা। তাহলে এখন 4টা নিচে নামলো, এবার কয়বার যাবে, 2 বার দিয়ে দেখো, 2 2 4, মিলে গেছে 0। তাহলে ফলাফল কত দাঁড়াইছে,
42 এবং অবশিষ্ট থাকলো কত, ভাগশেষের জায়গায় আমরা লিখবো 0। আচ্ছা, এবার এই একটা হাইপেন দিয়ে দুইটাকে আমরা আলাদা করব। অনেকেই বলে এটা মাইনাস, না এটা হাইপেন, ঠিক আছে। জাস্ট ভাগফল এবং ভাগশেষকে আলাদা করে দেওয়ার জন্য আমরা এই হাইপেনটা ইউজ করছি। এখন এই 42 যেটা পাইছি এটাকে আবার বেস যেটা থাকলো 2 দিয়ে আমরা ভাগ করব। তাহলে 42কে আমরা যদি আবার 2 দিয়ে ভাগ করি কত হয়, আমরা তো নর্মালি করতে পারি, বাট এটাকে আবার আমরা এইভাবে চাইলে ভাগ করে নিব। তো 42কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, প্রথমে 2 বার দাও, 2 2 4 মিলে গেছে, 2 নামবে, 1 বার দাও, 2 2, এটাও মিলে গেল, ফলাফল হইলো কত 21, অবশিষ্ট থাকলো কত 0। 21কে যদি আবার আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 10 বার দিয়ে দাও, 10 2 20, অবশিষ্ট থাকবে কত 1। আশা করি এটা বুঝতে পারছো। আবার যদি আমরা 2 দিয়ে ভাগ করি, 5 বার দাও, 5 2 2, অবশিষ্ট 0। আবার যদি 2 দিয়ে ভাগ করা হয় তাহলে 2 বার দাও, 2 2 4, অবশিষ্ট থাকবে 1। আবার যদি 2 দিয়ে ভাগ করা হয় তাহলে 1 বার দাও, 2 2, অবশিষ্ট 0। কতবার এভাবে ভাগ করব আমরা, এই কথাটা ইম্পর্টেন্ট। আমরা এভাবে কতক্ষণ ভাগ করব, যতক্ষণ পর্যন্ত এই ভাগফলের ঘরে 0 না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা ভাগ করতেই থাকবো। তো এখনও কি 0 আসছে? আসে নাই, 1 আছে। সো আবার আমরা এই 1কে 2 দিয়ে ভাগ করব। আমরা কি 1কে 2 দিয়ে ভাগ করতে পারবো? যদি আমরা এখানে 1 বারও দেই তাহলে 2 2 বড় হয়ে যায়, 1 বারও দেওয়া যাবে না। তাহলে কি করব, এখানে আমরা 0 বার দিব। 2 দিয়ে 0কে যদি আমরা গুণ করি তাহলে 1 বারও, ভাগের নিয়মটা কি আমাদের, এমন একটা সংখ্যা মনে মনে ধরতে হয় যেই সংখ্যা দিয়ে ভাজককে গুণ করলে গুণফলটা যেন ভাজ্যের বড় না হয়, সমান বা কাছাকাছি থাকতে হয়। তাহলে আমরা যদি এখন এখানে 1 বার দিই তাহলে 2 2 বড় হয়ে যাচ্ছে, তো তাহলে 1-এরও 1 ধরা যাচ্ছে না, 1-এরও কম কত 0, তাই 0 বার দিছি। 0 আর 2 গুণ করলে কত হয়, 2 0 গুণ 0, 1 থেকে 0 বাদ দিলে 1ই থাকবে। তাহলে ফলাফল কত 0, অবশিষ্ট কত 1। এই যে 0 পেয়ে গেছি, তার মানে আমাদের কাজ শেষ, আমাদের আর কিছু করতে হচ্ছে না। এখন যেটা করব সেটা হচ্ছে এই যে ডান দিকে যে ভাগশেষগুলো আমরা পাইছি, এই ভাগশেষগুলো এবার নিচ থেকে উপরের দিকে আমরা লিখে যাব, কারণ এটাকে বলা হয় MSB, মানে মোস্ট সিগনিফিকেন্ট বিট, যার বাংলা হচ্ছে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ অঙ্ক, আর উপরের ডান দিকে যেটা অবস্থান করতেছে এটার নাম হচ্ছে LSB, অর্থাৎ লস সিগনিফিকেন্ট বিট, অর্থাৎ বাংলা হচ্ছে সর্বনিম্ন গুরুত্বপূর্ণ অঙ্ক। এই জন্য আমরা MSB থেকে LSB দিকে উঠে যাব। যেমন 1 0 1 0 1 0 0, এই যে 1 0 1 0 1 0 0, এটাই হচ্ছে আমাদের বাইনারি। কতর বাইনারি? অতএব এটা হচ্ছে 84, এটা যদি ডেসিমেল হয় তাহলে এটা হচ্ছে বাইনারি। আশা করছি খুব সহজে তুমি ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তরটা শিখে ফেলেছো। সো তুমি যদি চাও আমাদের অফলাইন ক্লাসে অংশ নিবা, সো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবা, স্ক্রিনে দেওয়া নাম্বারে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে সেখানে যোগাযোগ করবা, সরাসরি আমার সাথে কথা বলতে পারবে এবং আমাদের অফলাইন ক্লাস সম্পর্কে সরাসরি ক্লাসরুমে এসে ক্লাস করার যে সুযোগটা সেই সম্পর্কে ডিটেলসে জানতে পারবে। তো আজকে আমরা দেখলাম ডেসিমেল থেকে বাইনারি, আমরা পরের ক্লাসে দেখব কিভাবে ডেসিমেল থেকে অক্টাল এবং ডেসিমেল থেকে হেক্সা, আচ্ছা এইটা না, তো আজকের ক্লাসে আমরা দেখলাম কিভাবে ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করতে হয়। এখানে তোমাদের একটা HW রয়েছে, সেটা হচ্ছে আমি যদি HWটা দিয়ে দিই, একটু মুছে নেই। সো এই জায়গাটা আমি HW দিচ্ছি, যে আশা করি তোমরা নিজেরা পারবা এই HWটা করতে। সেটা হচ্ছে আমি যদি এখানে ধরো ডেসিমেল সংখ্যা লিখি 92, এটা ধরো একটা ডেসিমেল সংখ্যা, বের করতে বলছে কি অক্টাল, হ্যাঁ অক্টাল বের করতে বলছে। দেখো আমি একটা ডেসিমেল সংখ্যাকে বাইনারি করছি, আর তোমাকে আমি দিলাম কি একটা ডেসিমেল সংখ্যাকে আমি অক্টাল বের করতে বলছি, হ্যাঁ অক্টাল বের করতে বলছি। আবার আরেকটা যদি আমি দিই 1 2, না এখানে আমি দিব 735, ধরো এটা হচ্ছে একটা ডেসিমেল সংখ্যা, বের করতে হবে কি হেক্সাডেসিমেল। তাহলে কিভাবে এটা করবা? দেখো এখানেও আমি যদি নিয়মটা প্রয়োগ করি, ডেসিমেলের ভিত্তিটা কাজে আসবে না, ভিত্তি কোথায় আছে? সংখ্যার বিপরীতে। তাহলে ভাগ হবে কি দিয়ে কাকে ভাগ করবা? আমি এখানে কি দিয়ে কাকে ভাগ করছি? মূল সংখ্যাটাকে বেস দিয়ে ভাগ করছি, তো এখানেও মূল সংখ্যাটাকে বেস দিয়ে ভাগ করবা। তার মানে এখানে আমি 2 দিয়ে ভাগ করে গেছি, এখানে তুমি 8 দিয়ে ভাগ করবা, সেম নিয়ম, সব কিছু সেম থাকবে। এখানেও তাই, সংখ্যাটাকে 16 দিয়ে ভাগ করবা বেস দিয়ে। সো এটা করো অ্যান্ড দেন কমেন্ট বক্সে তোমাদের উত্তরটা আমাকে একটু লিখে জানাও যে কত আসছে। ডেসিমেল থেকে অক্টাল এটা কত আসছে এবং ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল এটা কত আসছে, সবাই একটু আমাকে কমেন্ট বক্সে জানাও। এবং সবাই যে যেখান থেকে ক্লাস করছো, বগুড়া হতে পারে, বগুড়ার বাইরে হতে পারে, বা পৃথিবীর
যে কোনো প্রান্ত থেকে তুমি ক্লাসটা করতে পারো। সো যেখান থেকে তুমি ক্লাসটা করছো, আশা করব যে তোমরা সবাই আমার সাথে কানেক্টেড হওয়া এবং হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবে, এবং কিছুদিন পর আমি হয়তোবা তোমাদের নিয়ে আলাদা একটা গ্রুপ করব, যে গ্রুপে আমি সরাসরি তোমাদের সাথে কমিউনিকেট করব এবং সরাসরি তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো আজ এতটুকুই থাক, পরের ক্লাসে ডিটেলসে কথা হবে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।